আমাদের জন্য এই রোদের মধ্যে কষ্ট করে বসে রয়েছেন, এজন্য আমি দুঃখিত। আমি আজ বিশেষ কিছু বলতে পারবো না, কারণ আমি অসুস্থ। আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকের সভার প্রধান অতিথি জনাব হাবিব খানকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানিয়ে সাথে আমি বিদায় নিচ্ছি। কি হলো, তুমি আবার অসুস্থ হলে কখন? রিয়াকশন খারাপ, আমার হার্টও কাঁপতেছে। সারা রাত যা মুখস্থ করেছি পাবলিক দেখে সব ভুলে গেছি, তাই তো তোমাকে ধরা দিলাম। যাও। সালামু আলাইকুম। রশিদ পাটোয়ারির জনসভায় আমাকে প্রধান অতিথি করা হয়েছে, সেজন্য আমি গর্বিত। কারণ পাটোয়ারি সাহেবের মতো মানুষের চরিত্রের গুণাবলী ব্যাখ্যা করার মতো ভাষা আমার জানা নেই। পাটোয়ারি সাহেবের একটি কৃতিত্ব আমার মনকে বিশেষভাবে নাড়া দিয়েছে। এই এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী বহুদিন যাবৎ তার সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। তার অত্যাচারে এলাকার মা বোনেরা পথ চলতে ভয় পেত, এমনকি জোরপূর্বক চাঁদা আদায় করে মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। বিশেষ করে হিন্দু ব্যবসায়ীদের জন্য সে ছিল ভয়ঙ্কর ত্রাস। সেই ভয়ঙ্কর সন্ত্রাসী যার নাম আপনারা সবাই জানেন, রানা। রশিদ পাটোয়ারি জীবনের মায়া ত্যাগ করে পুলিশকে সহযোগিতা করে রানাকে ধরিয়ে দিয়ে এই এলাকায় শান্তি পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। আমার ভাই তোমার ভাই রশিদ ভাই, রশিদ ভাই আমার ভাই তোমার ভাই রশিদ ভাই, রশিদ ভাই। থামুন, আপনারা থামুন। আমি নিশ্চিত করে বলতে পারি, রশিদ পাটোয়ারি যতদিন আপনাদের পাশে থাকবে ততদিন কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমি আশা করব আগামী নির্বাচনে রশিদ পাটোয়ারিকে আপনাদের মূল্যবান রায় দিয়ে আপনাদের প্রতিনিধি বানাবেন। আমার ভাই তোমার ভাই রশিদ ভাই, রশিদ ভাই আমার ভাই তোমার ভাই। স্লোগান একটি মানুষকে ছোট করে তাকে সবার কাছে দোষী বানিয়ে পাটোয়ারি সাহেব নির্বাচনে জয়ী হতে চান, আর সেই পাটোয়ারি সাহেবকে সহযোগিতা করতে এসেছেন আমার বাবা হাবিব খান, যে রাঙ্গাকে কুখ্যাত ভয়াবহ দুর্ধর্ষ বলে এতক্ষণ দোষী করা হলো। সেই রাঙ্গা সম্পর্কে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কেউ বলতে পারবেন রাঙ্গা আপনাদের কারোর সাথে দুর্ব্যবহার করেছে? কোন মা বোনকে বলতে পারবেন রাঙ্গা আপনাদের চলাচলে বাধা সৃষ্টি করেছে? বলুন, জবাব দিন। হিন্দু ব্যবসায়ী ভাইদের দোহাই দিয়েছেন আমার পরম শ্রদ্ধেয় বাবা, আপনারা নাকি রাঙ্গার অত্যাচারে অতিষ্ঠ। একজন হিন্দু ব্যবসায়ী সব সাহস নিয়ে বুকে হাত দিয়ে কি বলতে পারবেন রাঙ্গা আপনাদের ব্যবসায় বিঘ্ন সৃষ্টি করেছে? এমন কেউ কি আছেন যিনি বলতে পারবেন রাঙ্গা আপনাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করেছে? না না, রাঙ্গা আমাদের কাছে কোনদিন চাঁদা চায়নি। তাহলে কেন রাঙ্গা জেলের অন্ধকারে বিনা বিচারে ঢুকে ঢুকে মরছে? আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন করুন এই সব নেতাদের কাছে, সন্ত্রাসীদের জন্মদাতা কারা? প্রশ্ন করুন, নীরব থাকবেন না, একসঙ্গে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন। মিথ্যাবাদী, জালিয়াতি, এত বড় সাহস তোমার, পাবলিক মিটিং এ দাঁড়িয়ে আমাকে চ্যালেঞ্জ করো, তাও সামান্য 2 টাকার এক হাইজাকারের পক্ষ নিয়ে। তুমি তুমি আমার গায়ে হাত তুললে। এখন শুধু হাত তুলেছি, এরপর আমার কথার অবাধ্য হলে তোমাকে কেটে টুকরো টুকরো করে চাইনিজ বক্সে প্যাক করে দূরে কোথাও চালান করে দেব। ছি ছি ছি, হাবিব খান নামের যে লোকটির প্রতি আমার এতদিনে যে শ্রদ্ধা, যে ভালোবাসা ছিল, তার ছিল মানে আমি তোর বাবা না? আজ ভরা পাবলিকের সামনে তুমি আমার গায়ে হাত তুলে সেই সম্পর্ককে কলঙ্কিত করেছো। তাই আমি। তুই কি করবি? তুই কি করবি? সামান্য একটা সন্ত্রাসীর জন্য তুই তোর বাবাকে অস্বীকার করবি? কর, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজ থেকে তোমার বাইরের সব ধরনের কাজকর্ম বন্ধ। রশিদকে বলে দেব ওর কাগজে তুমি আর চাকরি করছো না, এবং
খুব শীঘ্রই তোমাকে বিদায়ের ব্যবস্থা করছি। মাইন্ডেড। আরে রাখো তোমার কাজ। মা কোথায়? উপরে। মা মা আউ! পড়ে যাবো তো, পুরো মানুষ। এত ঘুরলে মাথা ঘুরে পড়ে যাবো, জ্ঞান হারাবো। তখন কি ব্যাপার? খুশিতে আজ দেখি শানুমার মাটিতে পা পড়ছে না। মা, কাউকে বলবে না, কাক পক্ষেও জানবে না, এমনকি হাবিব খানও না। কি জানবে না? কি বলবো না? আমার পুলিশের চাকরির খবরটা। আরে তেরি, আগুনের লিগে সিগারেটটা ফুকতে পারতেছি না, কি যে করি। কি হইলো মিয়া, সাধারণ সব মরে গেল নাকি? ও মিয়া সাহ, কি? এদিকে আছেন। আছেন? ম্যাচ আছে? আছে, দিতে পারি এক শর্তে, যদি একটা সিগারেট দাও। আরে এটা একটা বিষয় হলো, দুনিয়াটি তো তুই নেয়া। আপনি আমারে ম্যাচ দিবেন, আমি আপনারে সিগারেট দিব নাকি? তাইলে একটা সিগারেট দাও। দিব তো, আগে ম্যাচ দেন। আগে সিগারেট, আগে ম্যাচ। আগে সিগারেট, আরে আগে ম্যাচ। সিগারেট, আগে ম্যাচ। সিগারেট। আগে ম্যাচ। আমি 1 2 3 গণবো, আপনি আমারে ম্যাচ দিবেন, আমি আপনারে সিগারেট দেবো, ঠিক আছে? হ্যাঁ, রেডি 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 রেডি। 1 2 জ্বালাই নেই তো। এই ম্যাচ দাও। পুলিশ ভাই, হ্যাঁ? বেমানি করবেন না। আমি আপনার ম্যাচ দেবো, আপনি আমার সিগারেট দিবেন। হ্যাঁ, রেডি। ও রেডি রেডি। 1 2 3। সিগারেট কই? এই এই হ্যাঁ? আমার সিগারেট দাও ধরাই। কিসের সিগারেট? ওই হ্যাঁ? সিগারেট দে, সোর কথা কর। সিগারেট দে। কিছুই পাইবেন না, লেনদেন শেষ। আপনি এবার যান, খোদা হাফেজ। যান যান যান। ঠিক আছে, হ্যাঁ। খাওয়ানোর সময় বুঝামুনি। হ্যাঁ। জোরে জুয়া চাপ, নেন, জোরে নেন। জুয়া। বোকা, কিচ্ছু বুঝে না। মাইসে বুঝছে আর আমি বুঝছি নাকি? শেষ পর্যন্ত ছেলেটাকে তুমি মুক্ত করলেই। ওকে মুক্ত করতে পেরে আমার খুব ভালো লাগছে। তোমার মতো সবাই যদি এমনি ভাবে সামাজিক দায়িত্ব পালন করত, তাহলে দেশটা হয়তো আরো সুন্দর হতো। আঙ্কেল, রাঙ্গা আসার আগ পর্যন্ত আমি কি আপনার রুমে অপেক্ষা করতে পারি? নিশ্চয় নিশ্চয়। থ্যাংক ইউ আঙ্কেল। আসসালামু আলাইকুম। রাঙা, আজ তোমার মুক্তি। জেলা সাহেব, এবার মনে হয় একটু তাড়াতাড়ি ছাড়া পেলাম। বুঝি না কেনই বা ধরে আনেন, আটকে রাখেন, আবার ছেড়ে দেন। এবার ছাড়া পাওয়ার পিছনে অবশ্য কৃতিত্বটা ওর। উনি আমাকে ছাড়ালেন কেন, ওটা তুমি তাকে জিজ্ঞেস করো। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমাকে ছাড়ানোর পিছনে আপনার কি স্বার্থ? আমি তোমাকে ভালোবাসি। মানে? মানে অতি সোজা। তোমাকে সাহায্য করার জন্যই আমি পুলিশে চাকরি নিয়েছি। এরপর উল্টো সিধে কিছু দেখলে ডান্ডা দিয়ে পিটিয়ে একেবারে সোজা করে ফেলবো। পারবেন? পারলে মনে হয় ভালোই হতো। চলুন। জানি তো। বসো। আজ থেকে এটা তোমার। আর তুমি? আমিও তোমার। কাল সন্ধ্যায় তুমি ঘরে থাকবে, কোথাও বের হবে না। কেন?
আমি যাব। আমার ঘরে? দেখতে যাব ওই ঘরে পাকাপোক্ত ভাবে ওঠা যাবে কিনা। ওকে। ইয়ে, শানু, কি? বনের ছাড়া বাক্যের শিকলে বাঁধলে এরপর কোথায় রাখবে? কোথায় আবার? হৃদয়ে। তোমার সাগরের মতো গভীর ওই হৃদয়ে আমি যদি ডুবে যাই, আমি যদি হারিয়ে যাই? আচ্ছা বাবা, আচ্ছা, তখন না হয় ডুবুরি নামে আবার খুঁজে বের করব। এখন যাও, কাল সন্ধ্যায় আমি আসছি। যাও। খোদা হাফেজ।